হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব পূর্ণতীর্থ চাকলা ধামে। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম। কচুয়া না চাকলা, কোনটা বাবার জন্মস্থান তা নিয়ে মতবিরোধ থাকলেও আমাদের কাছে দুটি স্থানই খুবই পুণ্যের এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের ধান্যকুড়িয়া থেকে কচুয়ার দূরত্ব মাত্র 6 কিলোমিটার এবং চাকলার দূরত্ব 15 কিলোমিটার। দুটি স্থানই আমাদের খুব কাছে অবস্থিত হওয়ার জন্য হাতে কিছুটা সময় থাকলেই ঘুরে আসা যায় দুটি স্থান থেকে। ধান্যকুড়িয়া থেকে রওনা দিয়ে এখন আমরা স্বরূপনগর বাজারের ওপর দিয়ে এগিয়ে চলেছি বেড়াচাপার দিকে। স্বরূপনগর বাজার ক্রস করার পর এই যে গেটটি দেখছেন, এটি দিয়েই কচুয়া মন্দিরে যাওয়ার রাস্তা। কচুয়া লোকনাথ মন্দিরের ওপরেও ট্রাভেল ব্লগ আমি খুব শিগগিরই আপনাদের জন্য নিয়ে আসব। টাকি রোড দিয়ে আমরা এসে পৌঁছে গেছি বেড়াচাপা চৌমাথার কাছে। এখান থেকে সোজা রাস্তাটি চলে গেছে বারাসাতের দিকে, বাঁদিকে রাস্তাটা গিয়েছে হারোয়ার দিকে এবং ডান দিকে এই যে পৃথিবী রোড সেটি চলে গিয়েছে চাকলাতে। এখান থেকে চাকলার দূরত্ব 8 কিলোমিটার। এই রাস্তা দিয়ে প্রবেশ করেই বাঁদিকে আপনারা দেখতে পাবেন রাজা চন্দ্রকেতুর গড় বা খনা মিহিরের ঢিপি। চাইলে আপনারা এই ঐতিহাসিক জায়গাটাও একটু দেখে নিতে পারেন। যারা শিয়ালদা থেকে ট্রেনে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে হাসনাবাদগামী ট্রেনে উঠে হারোয়ার স্টেশনে নেমে সেখান থেকে অটো করে চলে আসুন বেড়াচাপা। তারপর বেড়াচাপা থেকে পেয়ে যাবেন চাকলার অটো। আবার আপনারা চাইলে শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনে করে গুমা স্টেশনে নেমে সেখান থেকেও অটো করে চলে আসতে পারেন চাকলা মন্দিরে। আমরা এসে পৌঁছে গেছি চাকলা মন্দিরে। মন্দিরের সামনে অনেক দোকান রয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো পুজোর সামগ্রী নিয়ে বাবার মন্দিরে পুজো দিতে পারেন। মন্দিরের আশেপাশে সব ধরনের গাড়ি রাখার জন্য সুবন্দোবস্ত রয়েছে। এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করে বাঁদিকে দেখতে পারবেন একটি ডোনেশন কাউন্টার। সেখান থেকে আপনারা বিভিন্ন মূল্যের পুজো দেওয়ার জন্য রসিদ সংগ্রহ করতে পারেন। আবার যারা দুপুরের ভোগ পেতে চাইছেন তারাও এখান থেকে কুপন সংগ্রহ করতে পারেন। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়েই মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। এই মন্দিরের ভিতরে প্রবেশ করেও কিন্তু আপনি পুজো দেওয়ার জন্য কুপন কাটতে পারেন এবং ভোগ প্রসাদের কুপনও কিন্তু ভেতরেই কাটার ব্যবস্থা আছে। আবার আপনি যদি মনে করেন যে বাইরে থেকে কাটবেন, বাইরে যেখানে জুতো রাখার স্টল আছে তার পাশেই কিন্তু কুপনের ব্যবস্থা আছে, কুপন কাটার কাউন্টার আছে, সেখান থেকেও আপনি কিন্তু কেটে আসতে পারেন। আপনারা যদি চান একান্তে পুজো দিতে, সেক্ষেত্রে একান্তে পুজো দেওয়ার জন্য জনপ্রতি 101 টাকা করে লাগবে। এবং এক্ষেত্রে একটা সুবিধা হলো আপনি মূল মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের মধ্যে কিন্তু প্রবেশ করে আপনি পুজো দিতে পারবেন। মন্দিরের ভিতরে ডোনেশন কাউন্টারটি রয়েছে এখানে, আর এর পাশেই রয়েছে একান্তে পুজো দেওয়ার জন্য লাইন। রাজভোগ প্রসাদ বসে খাওয়ার জন্য যে 75 টাকার কুপন আমরা সংগ্রহ করেছিলাম এটি সেটি, আর এটি হচ্ছে রাজভোগ পার্সেল নেওয়ার কুপন। আপনি যদি একান্তে পূজা দিতে না চান তাহলে আপনি ডালার সঙ্গে পুজো দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পুজো দিতে হবে বাইরে থেকে, কাঁচের দরজার মধ্যে থেকে আপনি বাবার দর্শন করতে পারবেন। এবং সেক্ষেত্রে পুজো দেওয়ার পর যে পূজারি আপনার পুজোটা দেবেন তার হাতে কিন্তু আপনাকে দক্ষিণাটা দিয়ে দিতে হবে। সর্ব পাপবরং প্রণতস্মি দিবা
মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ডালা কিনবেন সেই ডালার মধ্যে ধূপ এবং মোমবাতি দুটোই দিয়ে দেবে। মন্দিরের মধ্যে কোথাও ধূপ এবং মোমবাতি জ্বালানোর ব্যবস্থা নেই। মূল মন্দিরের মধ্যে আপনাকে পুজো দিয়ে বাইরে এসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই আপনাকে মোমবাতি এবং ধূপ জ্বালাতে হবে। বন্ধুরা, এবার চলুন আপনাদেরকে আমরা মন্দিরের চত্বরটা ঘুরে দেখাই এবং কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। মন্দিরের সামনে রয়েছে একটি বড় মাঠ। সেখানে আপনারা চাইলে সবাই মিলে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। আপনাদের সঙ্গে বাচ্চারা থাকলে তারাও খেলাধুলো করে সময় কাটাতে পারে আনন্দ করে। মন্দিরের পিছনে রয়েছে রকমারি জিনিসের একটি বাজার। চলুন আপনাদেরকে সেই বাজারটা ঘুরে দেখিয়ে আনি। এখানে আপনারা বাচ্চাদের খেলনা ছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন উপহার সামগ্রী এবং ঘর সাজানোর অনেক জিনিসপত্র। আর আপনারা যদি শীতের মরশুমে আসেন তবে গ্রামের চাষিদের নিয়ে আসা বিভিন্ন টাটকা সবজি পেয়ে যাবেন সুলভ মূল্যে এখানে। মূল মন্দিরের পাশে অবস্থিত এই দ্বিতল ভবনটি ভক্তদের বিশ্রামস্থল। আবার এর ভিতরে অন্যান্য ঠাকুরের বিগ্রহও রয়েছে। চলুন দেখে আসা যাক মন্দিরের ভিতরটি। প্রথমে আমরা সিঁড়ি দিয়ে উপরের তলটিতে যাব। এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি, ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি মূর্তি, শিব ও পার্বতীর মূর্তি, এবার চলুন নিচের তলটি ঘুরে দেখা যাক। পুজো দেওয়ার পর আপনারা যে প্রসাদ পাবেন, প্রসাদ দু রকম আছে, এক হচ্ছে খিচুড়ি প্রসাদ আর হচ্ছে রাজভোগ। যারা খিচুড়ি প্রসাদ পেতে চান মূল মন্দিরের পিছনে যেখানে দোকানপাটগুলো আছে সেখানে গিয়ে আপনাকে লাইন দিতে হবে। আর যারা রাজভোগ প্রসাদ পেতে চান তারা মূল মন্দিরের এই বাঁ দিকে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে অনেকে দাঁড়িয়ে আছে, এই লাইন দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। এই লাইন দিয়ে এসে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে রয়েছে রাজভোগ প্রসাদ পাওয়ার সুবন্দোবস্ত। এখানে পরপর দুটি বড় হল ঘরে চেয়ার টেবিলের মাধ্যমে বসে খাওয়ানোর সুন্দর ব্যবস্থা রয়েছে। রাজভোগ প্রসাদে প্রথমেই দেওয়া হয় খিচুড়ি এবং তার সঙ্গে একটি সবজির তরকারি, তারপর দেওয়া হয় পোলাও এবং সয়াবিন আলুর তরকারি, শেষে রয়েছে চাটনি, পাঁপড় ও পায়েস। যারা ভোগ প্রসাদ পার্সেল নেবেন তারা এখানে কুপন দেখিয়ে এখান থেকে পার্সেল সংগ্রহ করবেন। যারা দূর থেকে চাকলায় পুজো দিতে আসবেন তাদের থাকারও কিন্তু এখানে সুব্যবস্থা আছে। এই হলো যাত্রী নিবাস। এখানে বেশ অনেকগুলো ঘরই আছে এবং প্রত্যেকটা ঘরে থাকার জন্য নির্দিষ্ট কুপন কেটে থাকতে হয়। এখানে কিন্তু প্রায় 32টা রুম আছে এবং রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি।
এই রোলগুলো কত টাকা করে বলছেন? 400 টাকা। আজকে ট্রাভেল ব্লগটি এখানেই শেষ করব। আশা রাখবো আমার এই ট্রাভেল ব্লগটি আপনাদের চাকলা মন্দিরে ঘুরতে আসতে সাহায্য করবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এতে করে আপনারা আরও অনেক ট্রাভেল ব্লগ ও এডুকেশন রিলেটেড ভিডিও দেখতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না, তাতে করে আমি নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।